হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। জীবনে কোনো শত্রুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যদি শিব ভগবানের বলা এই একটি কথা মেনে চলেন। যত বড়ই শত্রু হোক না কেন, আপনার কিছু করতে পারবে না। শিব ভগবান শত্রুর হাত থেকে বাঁচার পথ বলে দিলেন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথায় প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের কাছে আমার বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গীতায় বাণী দিলেন, বন্ধুরাত্মা তনতস্য যেন তৈবত্তন জিতঃ অনাত্মনস্ত শত্রুতে বত্তে ততৈব শত্রুবাত। অর্থাৎ, যে নিজেই নিজেকে জয় করেছে সে নিজেই নিজের বন্ধু, এবং যে নিজে নিজেকে জয় করতে পারেনি এরূপ অনাত্মার আত্মায় শত্রুতা করে স্বীয় অনিষ্ট সাধন করে। ব্যাখ্যা: শরীরকে আমি, আমার এবং আমার জন্য নয় মনে করলে নিজের সঙ্গে মিত্রতা করা হয়, আর শরীরকে আমি, আমার এবং আমার জন্য মনে করলে নিজের সঙ্গে শত্রুতা করা হয়। নিজেই নিজের মিত্র হয়ে মানুষ নিজের যত ভালো করতে পারে, তার অন্য কোনো মিত্র তত ভালো করতে পারে না। সেই রূপই নিজেই নিজের শত্রু হয়ে সে তার যত ক্ষতি করতে পারে, তার মতো কোনো শত্রুও তার তত ক্ষতি করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ এর মধ্য দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিলেন? না, এই ইহ জগতের প্রত্যেকটি মানুষের সবথেকে বড় শত্রু হলো সে নিজেই। আমরা নিজেই আমাদের সবথেকে বড় শত্রু। তাই বাইরের শত্রুর মোকাবিলা করার আগে আমাদের নিজেদের শত্রুকে দমন করতে হবে। শ্রী ভগবান বললেন, যখনই মানুষ শরীরকে আমি, আমার এবং আমার জন্য নয় মনে করে, তখন সে নিজের সঙ্গে মিত্রতা করে, আর শরীরকে আমি, আমার এবং আমার জন্য মনে করলে নিজের সঙ্গে শত্রুতা করা হয়। অর্থাৎ, যখনই ভগবান সৃষ্ট এই শরীরকে আমরা আমার নিজের বলে ভাবতে থাকি, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের সুখের জন্য, তৃপ্তির জন্য সবকিছু করে থাকি, তখনই আমরাই আমাদের সবথেকে বড় শত্রু হয়ে যাই। আমরা ভুলে যাই এ সবকিছুই ভগবানের দান, ভগবানের আশীর্বাদেই এ সব কিছু আমরা লাভ করেছি। তাই এই শরীর, মন সবকিছুই তাকে উৎসর্গ করতে হবে। আত্মসুখ, আত্মপ্রতিষ্ঠা ত্যাগ করে ভগবানেরই প্রতিষ্ঠা করা আমাদের মূল ধর্ম হওয়া উচিত। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, নিজেদের শরীরকে হেলায় ফেলায় ব্যবহার করা মানেই ভগবানকেই অবজ্ঞা করা। দেখবেন প্রচুর মানুষ আছেন যারা নেশা করে, অখাদ্য কুখাদ্য খেয়ে শরীর বিধানকে নষ্ট করেন। সেই সব মানুষদের উদ্দেশ্যে শ্রী ভগবান শ্রী গীতায় বললেন যে নিজের শরীরকে হেলায় ফেলায় নষ্ট করে, যে আমার দেয়া দানকে হেলায় ফেলায় নষ্ট করে, অবজ্ঞা করে, সে আমাকেই অবজ্ঞা করে। আমার দ্বারা সৃষ্ট এই শরীরকে যে যত ভালোবেসে তাকে যত্ন করে এবং সেই শরীরকে পরমাত্মা প্রাপ্তির জন্য ব্যবহার করে, সেই মনকে ঈশ্বরের সেবার কাজে লাগায়, সেই মানুষ এই পৃথিবীতে ভগবানের কৃপা সহজে লাভ করে। তাই তো শ্রী ভগবান শ্রী গীতায় বললেন, আমরা নিজেরাই নিজেদের বড় শত্রু। আর যখনই আমরা নিজেদের শরীর বিধানকে দুর্বল করতে থাকি, আমাদের সামগ্রিক উন্নয়নকে রোধ করে নিজেরাই নিজেদের ক্ষতি করতে থাকি, তখনই বাইরের শত্রু আমাদেরকে চেপে ধরে এবং প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। এই শত্রুর কবল থেকে আমরা কিভাবে বাঁচব? শ্রী ভগবান শ্রী গীতায় এর জন্য বিধান দিলেন। শ্রী ভগবান শ্রী গীতায় বললেন, যে ব্যক্তি নিত্য ভগবানের নাম ধ্যান করেন, সাধন ভজন করেন, ভগবানের জন্য শরীর মন সবকিছুকে উৎসর্গ করেন, যে মানুষ ভগবানের জন্য নিজের সবকিছু উৎসর্গ করতে রাজি থাকেন এবং তাকে নিয়ে অহংকার করেন, সেই ব্যক্তি পরম জ্ঞানের অধিকারী হন এবং স্বয়ং ভগবান তাঁর রক্ষা করেন। অর্থাৎ, যে মানুষ ভগবানের পথে চলবে, ভগবানের আদেশ নির্দেশ মানবে,
ভগবানের বলা প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করবেন। এই ইহ জগতের কোনো শত্রুই তার কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, প্রত্যেকে ভগবানের এই অমৃত নির্দেশগুলিকে তাই অতি অবশ্যই মেনে চলুন। দেখবেন আপনার জীবন ধন্য হবে। আর ভগবানের কথা যদি আপনি ঠিকভাবে মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবন না আপনাকে আর কখনো ভাবতে হবে না। স্বয়ং ভগবান আপনার সব কিছু থেকে রক্ষা করবেন। এই ইহ জগতের যত রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রয়েছে, সব কিছু থেকে ভগবান আমাদেরকে উদ্ধার করবেন। এবং আমরা যদি ভগবানের জন্য নিজেকে উৎসর্গ করতে পারি, আমরা যদি ভগবানের মতো করে নিজেদেরকে তৈরি করে ভগবানের নাম ধ্যান সাধন ভজন তিনি যা যা বলেছেন সেগুলি যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা সহজে ভগবানের কৃপা লাভ করব এবং তার আশীর্বাদ আমাদের জীবনে কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছুর অসুবিধা হবে না। সবকিছু থেকে তিনি আমাদেরকে উদ্ধার করবেন। আর ভগবানের কৃপা পেতে গেলে, ভগবানের ভালোবাসা পেতে গেলে ভগবানকে কিন্তু আগে ভালোবাসতে হবে। আমরা যদি না ভগবানের কাছে নিজেদেরকে ন্যস্ত করি, ভগবানের চরণে যদি না নিজেদেরকে উৎসর্গ করি, তার বলা কথাগুলি যদি আমরা মেনে না চলি, তাহলে তার কৃপা আমরা কিভাবে লাভ করব? তাই তো সবার আগে ভগবানের কথাগুলিকে আমাদের মেনে চলতে হবে। শুধুমাত্র মুখে বললে হবে না, সঠিকভাবে সঠিক সময় মেনে তার কথাগুলি আমাদেরকে মানতে হবে। আর যদি জীবনে তার কথাগুলি মেনে চলতে পারি, আমরা ঠিক যতটা যে পরিমাণ তার কথা মেনে চলতে পারবো, সেই পরিমাণই আমরা ভগবানের কৃপা লাভ করব। কেননা ভগবানের কৃপা পেতে গেলে কিছু করতে হবে। শুধু আমরা ভগবানের কৃপা কিন্তু লাভ করতে পারবো না, তাহলে আমরা কখনোই ভগবানকে স্মরণ করব না। ভগবান যদি সবকিছুই, ভগবান আমাদেরকে সবকিছুই দিয়েছেন, শুধুমাত্র তার নাম করতে হবে আমাদেরকে। তার নামের মধ্য দিয়ে তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে সব ভালো আমাদেরকে নিতে হবে এবং তার আশীর্বাদ গ্রহণ করে জীবনকে ধন্য করতে হবে। তাই বন্ধুরা, প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত নির্দেশগুলি মেনে চলুন এবং ভগবানের কৃপা লাভ করে নিজের জীবন ধন্য করে তুলুন। দেখবেন আপনার জীবন এতটা সুন্দর হয়ে উঠবে, আপনার জীবন এতটা মধুর হয়ে উঠবে, যা আপনি জীবনেও কল্পনা করতে পারবেন না। ভগবানের কৃপা থাকলে কি না হয়। তাই বন্ধুরা, প্রত্যেক খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের প্রত্যেকের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথা প্রত্যেকের কাছে বেশি করে শেয়ার করুন। আপনাদের যত রিলেটিভস আছে, প্রিয়জন আছে, তাদের প্রত্যেকের কাছে শেয়ার করতে থাকুন। ভগবানের অমৃত কথা শুনে তাদের জীবনও যেন ধন্য হয় এবং তাদের জীবন যত ধন্য হবে, আপনার জীবনও তত মঙ্গলময় হয়ে উঠবে। কেননা আপনি একটি ভালো কাজ, কেননা এই শেয়ারের মধ্য দিয়ে আপনিও ভগবানের কথা শুনে চলছেন, ভগবানের নাম প্রচার করছেন। ভগবানের আশীর্বাদ গ্রহণের জন্য সকলকে ভগবান যাতে প্রত্যেককে আশীর্বাদ করতে পারেন, সেই প্রচেষ্টা আপনিও করছেন। তাই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভগবান আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল করুন। ধন্যবাদ।